থেকে বিরত থাকতে হয়, তার থেকে আমাদের দূরে সরে থাকতে হয়। তাহলে আমাদের যে সমস্ত জিনিসগুলো হারাম অবৈধ সেগুলো কি আমাদের মাঝে মধ্যে চলবে না? সেগুলো আগেই অনেক আগে নিষেধ হওয়ার কথা, সেগুলো আসলে আগেই অনেক আগে নিষেধ হওয়ার কথা। যেমন কি আমাদের বাংলাদেশের কয়েকটা ব্যাধি, আমি আমার উপজেলা এবং ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করতে যে আমি তিনটি জিনিস পেয়েছি। যে আমাদের সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে আমাদের দুর্নীতিগ্রস্ত, অর্থাৎ আমরা চাই যে আমার হলেই হলো দেশের যাহাই হোক, আমার হলেই হলো দেশের যাহাই হোক। আর 2 নম্বর হচ্ছে আমাদের প্রতিহিংসা, জোর হবে কেন আমার হবে, ও চেয়ারম্যান হবে কেন, ও অমুক হবে কেন, তমুক হবে কেন, ও ছেলে চাকরি পাবে কেন, হবে তো আমার, একটা প্রতিহিংসা। আর আমরা 3 নম্বরে হচ্ছে আমরা সম্মিলিতভাবে আমরা দেশকে উন্নয়নের পথে আমরা নিতে চাইনি। সেজন্য আমি এই রোজার শিক্ষা নিয়ে বলতে চাই আপনাদেরকে যে আমাদেরকে প্রথমেই আসতে হবে যে আমাদের এই দুর্নীতি মুক্ত একটি সমাজ গঠন করতে হবে। অর্থাৎ সর্ব জায়গায় যেমন রোজা থাকার পরে আমরা আল্লাহকে হাজের নাজের জেনে, দেখা যাচ্ছে কেউ গোপনে বা অন্য জায়গায় থেকে কেউ খেয়ে এসে বাড়িতে এসে কেউ রোজার কথা বলিনি, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখছেন সমাজের কোনো মানুষ ঠিক পাক আর না পাক, টের পাক আর না পাক, আমার কাছে যে দায়িত্ব আসবে সেই দায়িত্বটা যথাযথ পালন করে মানুষের সেবা, দেশের কল্যাণের কাজে সেটা পৌঁছে দেওয়া হচ্ছে আমার মূল দায়িত্ব। 2 নম্বর যেটা আমি হিংসার কথা বললাম, তাহলে আমাদেরকে হিংসা আর একটা হচ্ছে ঈর্ষা, দুটো এক জিনিস নাই। হিংসা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিংসা হচ্ছে কি করে, নেক আমলগুলো কুড়ি কুড়ি খেয়ে নেয়। যেমন আগুন যত শক্তিশালী কাঠই হোক না কেন সেই কাঠকে আগুন পুড়িয়ে ছাই করে ফেলে, ঠিক হিংসা এরকম আমাদের নেক আমলগুলো খেয়ে ফেলে। সেজন্য হিংসা এটা আমাদের জন্য মোটেই বৈধ নয়। আর ঈর্ষা যেটা সেটা হচ্ছে বৈধ। সেটা হচ্ছে কি, ওর জমিতে ধান হইলো 30 মণ 1 বিঘে জমিতে, আমিও আশা পোষণ করতে পারি যে আল্লাহ আমারও যদি 1 বিঘে জমিতে 30 মণ ধান হইতো তাহলে ভালো হইতো, তাহলে এটার নাম হচ্ছে ঈর্ষা। তাহলে একজন বলা হচ্ছে সে অন্তত সংগঠনের আরো দায়িত্ব পালন করছে, তার পাশাপাশি হিংসা না করে আমি ঈর্ষা করতে পারি যে আল্লাহ আমারও একটু মন চায়, আমিও একটু চাই যে এরকম একটা দায়িত্বপূর্ণ দায়িত্বে সে দায়িত্ব পালন করতে পারি। সেজন্য এর জন্য চেষ্টা করা এবং এর জন্য আপনার কথাটা আপনার জন্য জায়েজ এবং বৈধ। সাথে সাথে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল গিনা গিনান নফস, আত্মার অভাব মুক্তি হচ্ছে প্রকৃত অভাব মুক্তি। সেই আত্মার অভাব মুক্তি হিসাবে আমরা কোন বৈশ্বিক কোন বিষয়ের জন্য আমরা উপরের দিকে তাকাবো না, না তাকিয়ে আমরা তাকাবো কোন দিকে, আমরা নিচের দিকে তাকাবো, তাকিয়ে আলহামদুলিল্লাহ পড়বো যে আল্লাহ ওর চেয়ে তো আমি ভালো আছি, আমার একটা বাড়ি আছে, আমার একটা থাকার একটা মাথা গুজার একটা জায়গা আছে, খাওয়া পড়ার একটা ব্যবস্থাপনা আছে। কিন্তু অনেক মানুষেরই, একজনের আমি জয়রাম করতে যখন আসলাম দেখলাম যাত্রী ছাউনিতে তার আস্থা, এবং বলছে নাকি 2 বছর ধরে ওই যাত্রী ছাউনিতে সেই থাকছে, অর্থাৎ ঘর বাড়ি সব উচ্ছেদ করে ফেলেছে। তাহলে তার চেয়ে আমার একটা ছোট ঘর যদি আছে তার চেয়ে আমি ভালো আছি। এই জন্য আলহামদুলিল্লাহ ওর দিকে তাকিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, বলতে হবে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর ওই দিকে তাকিয়ে ওপরের দিকে তাকাতে হবে যে আমি ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিনের, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর একজন 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি রমজান মাসে রোজা রাখি, অন্য মাসে রোজা রাখি না, তাহলে আমার এর প্রতি আমার প্রতিযোগিতা বা আমার একটা চেষ্টা থাকতে হবে যে আল্লাহ আমি ওর মতন তো পারি না, সেজন্য ওর মতন যেন পারি। সেজন্য এই রমজানের শিক্ষা নিয়ে মাঠে ময়দানে রমজান আসে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আর রমজান হচ্ছে আমাদের শারীরিক অবকাঠামোকে দুর্বল করে দেয়, অর্থাৎ পান আহার থেকে বিরত থাকলে একটা মানুষের শরীরটা দুর্বল হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু শারীরিক অবস্থায় দুর্বল হলেও আত্মাটা মজবুত হয় এবং শক্ত হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছে সিবগাতুল্লাহ, আল্লাহর এই রং, অর্থাৎ এই আল্লাহর রঙে রঙিন হয়ে আমাদেরকে কি করতে হবে, আগামী দিন মাঠে ময়দানে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যে সমাজ, সেই সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। সেজন্য কথাটা আমাদের আবু যর বলেছেন যে আন্দোলন সংগঠন, অর্থাৎ আমাদের এটা হচ্ছে এমপি নির্বাচন হওয়ার পরে আমাদের সংগঠন মুছে যায়নি, সংগঠন শেষ নাই, বা আমাদের দায়িত্ব কর্তব্য এখানে আমাদের শেষ নাই। আমাদের দায়িত্ব কর্তব্য থাকবে কতদিন, আমরা নামাজ পড়বো কতদিন,
যতদিন নামাজ পড়বো ততদিন অজু করতে হবে। তাহলে অজু করতে হবে কতদিন? নামাজ পড়বো যতদিন। তাহলে আমি আপনি ইসলামী আন্দোলন করবো ততদিন, দুনিয়ায় বেঁচে থাকবো আমরা যতদিন। সেজন্য আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের জান ও মাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো তোমরা তোমাদের জান আর মাল দিয়ে সংগ্রাম করো, আন্দোলন করো, আর যদি তোমরা বোঝো তাহলে এর ভিতরে তোমাদের জন্য কল্যাণ আছে, সফলতা আছে। সেজন্য আসুন এই যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার পূর্ব আলোচনা সভার যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। এবং আগামীতে মাঠে ময়দানে আপনারা আপনাদের শেষ চেষ্টা, অর্থাৎ চেষ্টার চূড়ান্ত পর্যায়ে যে আপনারা কাজ করবেন, এই আহ্বান রেখে সবার জন্য দোয়া করে আমি আপনাদের কাছ থেকে দোয়া চাইনি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।